কি জুনিয়র, দেখতে সুন্দর আছো, কিন্তু তোমাকে আজকাল একটা টাউট ছেলের সাথে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। কি চলে? আমি তো কোনো ছেলের সাথে কথা বলি না আপু। কোন ছেলে? একদম মিথ্যা কথা বলবো না। এই যে আমাদের দুজনকে দেখতে পাচ্ছো, আমরা দুজন হচ্ছে ইউনিভার্সিটি সিসিটিভি, সব দেখি। তোমার যে ছেলেটার সাথে কিছু একটা হবে ওর সম্পর্কে সবকিছু ভালো করে জানো তো? আপু আমি কিচ্ছু বুঝতে পারছি না। একটু বুঝায় বল। আশিকের কথা বলছি, ওর সম্পর্কে সব জানো তো? না আপু, তেমন কিছু জানি না, তবে এটা জানি উনি আপনাদের বন্ধু ছিল, এখন আর নাই। গতকালই তো আপনাদের সাথে দেখলাম। বুঝিয়ে বলো কে? সেটা তো কালকেই শেষ। ও তো মিথ্যা কথা বলে। কি মিথ্যা বলে? ছোট বোন, কোমল হৃদয় তোমার, জানতে চাও? না না আপু, সমস্যা নেই, আপনারা বলেন। আশিক তো বিবাহিত, গ্রামে তার প্রেগনেন্ট ওয়াইফের নাম রোকসানা। প্রেগনেন্ট ওয়াইফকে গ্রামে রেখে শহরে পড়াশোনা করতে এসে এরকম সহজ সরল মেয়েদের মন নিয়ে জীবন নিয়ে খেলা করছে। তো মেয়ের যে সর্বনাশ করেছে ও। এসব কি বলছেন আপু? কি বলছি? গত মাসেই তো একটা মেয়ে সুইসাইড করতে গিয়েছিল। আহারে, আমরা বাঁচিয়েছি। ছি ছি, এত খারাপ? অনেক খারাপ, বিশ্বাস করো। তোমাকে দেখে খুব ভালো লাগছে, তুমি সুন্দর একটা মেয়ে, তুমি ছোট বোনের মতো। আগে থেকে তোমাকে সতর্ক করে দিলাম, বুঝতে পারছো না ব্যাপারটা? আপনি আমাকে বাঁচিয়েছেন আপু, থ্যাংক ইউ সো মাচ। বাই। তিথি কই? তুই তো ঠিকই আছে, মানে মাথা ঘুরে পড়ে গেছিল। পড়ে গেছিল তো। আমি দেখতেছি তো ঠিকঠাক। আবার মাথাটা মোচড় দিচ্ছে দোস্ত। মাথা আবার মোচড় দিয়ে কি হবে? মানে ঘুরাইতেছে দোস্ত, মাথা ঘুরাইতেছে ওর। না খেতে খেতে কি অবস্থা দোস্ত। তুই ওর জন্য অনেকগুলো খাবার অর্ডার কর। ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, পাস্তা, পিৎজা, লাজানিয়া খাবি দোস্ত? সবকিছু অর্ডার কর। খাবারের নামগুলো শুনে আমার ভালো লাগে শুনে। ভালো লাগতেছে না? তারা তো হয়ে গেল, সুস্থ হয়ে গেছে। আমি যাই, ওর কাজ আছে। এই তোর কি বাসায় বউ প্রেগনেন্ট নাকি? মানে কি? মানে যাদের বাসায় বউ প্রেগনেন্ট থাকে না, তারা একটু পর যাই করো। আসলে গতকাল একটা ইমার্জেন্সি কল এসেছিল, তাই। বউ প্রেগনেন্ট থাকলে এরকম ইমার্জেন্সি কল আসতেই পারে। যাই হোক, আপনি তাহলে বুঝেছেন। আমি তো ভেবেছিলাম ওয়েট, বউ প্রেগনেন্ট মানে কার বউ? আপনি বিবাহিত, আপনার বউয়ের নাম রোকসানা, কদিন পর আপনি বাবা হবেন। রোকসানা? আমি তো রোকসানা নামের কাউকে চিনিই না। চেনেন, আপনি খুব ভালো করে চেনেন। ভাই কেমন আছেন? আরে আচ্ছা, কি অবস্থা, কেমন আছো? জি ভাই ভালো। ভাই আপনার কথা তো আমার খুব মনে পড়ে ভাই, অনেকদিন দেখা হয় না। গতকাল আপনাকে নিয়ে কথা হচ্ছিল। গতকাল আমার কথা হচ্ছিল? কি কথা হচ্ছিল? আমার বান্ধবী বর্ণা, ও তো সারাক্ষণ আপনার কথা বলে। তাই নাকি? কি বলো বলো তো। বলছিল রিমন ভাই তো হ্যান্ডসাম একটা মানুষ, লাল শার্টে রিমন ভাইকে যা লাগবে না। আরো বলছিল ভাই। কি বলছিল বলো তো। রিমন ভাই যদি লাল শার্ট পরে কোনো মেয়ের সামনে দাঁড়ায়, ওই মেয়ে তো নিশ্চিত প্রেম করে যাবে। কি হয়েছে তোমার? পেটে গ্যাস হচ্ছে, সকাল থেকে কিছু খাইনি তো। তুমি এটা আমাকে আগে বলবা না? ভার্সিটি আশেপাশে যত রেস্টুরেন্ট আছে আজকে থেকে তোমার জন্য ফ্রি। এখন চলো আমার সাথে, চলো। কি চাইবা তুমি বলো। আমার তো একটা কিছু হলেই হয় ভাই। তুমি বর্ণাকে শুধু আমার কথা বলবা, হ্যাঁ? আমি কি বলবো ভাই, ও তো সারাক্ষণ আপনার কথা বলতে থাকি। তিথি কেমন আছে? তিথি ভালো আছে ভাই, শুধু মনটা একটু খারাপ। কি হয়েছে? তিথি বলছিল কমল ভাই এত হ্যান্ডসাম একটা মানুষ, এত হ্যান্ডসাম যে তার মতো হ্যান্ডসাম আরেকটা মানুষ এই ক্যাম্পাসে নাই। তমল ভাই একটু বোকা, মেয়েদের মন বোঝেন। আসলে তমল ভাই, তিথি বলছিল আপনি যদি একটা লাল শার্ট পরেন আপনাকে আরো বেশি হ্যান্ডসাম লাগবে। তিথির প্রিয় রং লাল। বলো কি, আমার কথা এভাবে বলেছে? তিথি অপেক্ষায় আছে, তিথি অপেক্ষা করছে আপনি রাজপুত্র লাল শার্ট পরে বাইকে চলে আসবে। তমল ভাই একটা কথা বলবো? আর কি বলেছে? ওর কথা না, আমার কথা। আমার একটা জিনিস দরকার ছিল। এটা কোনো বিষয় হলো নাকি? ঘড়ি দরকার, একটা ঘড়ি হলে ভালো হতো। কোন ব্র্যান্ডের ঘড়ি তোমার পছন্দ? রোলেক্স।